আসসালামু আলাইকুম। বহল প্রতীক্ষার পর বাংলাদেশ নৌবাহিনীতে বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই সার্কুলারে কিভাবে আবেদন করবেন, কত বয়স লাগবে, কত উচ্চতা লাগবে, কি কি কাগজপত্র লাগবে, A to Z বিস্তারিত আলোচনা করব। ভিডিওটাকে স্কিপ করবেন না, স্কিপ করলে কিছু বুঝতে পারবেন না। শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা শুরু করার আগে একটি কথা বলে রাখি, যারা আমার ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেন নাই, অতি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলেন, কারণ প্রতিনিয়ত ডিফেন্স এবং সরকারি বেসরকারি চাকরি আপডেট দিয়ে থাকি। তো ভিউয়ার্স, বেশি কথা না বলে চলেন মূল ভিডিওতে চলে যাওয়া যাক। বাংলাদেশ নৌবাহিনী নাবিক ও এমওডিসি নৌ ভর্তি 2025 ব্যাচ শুধুমাত্র অনলাইন আবেদন করতে পারবেন এই সার্কুলারে। যারা এই সার্কুলার আবেদন করেছেন তাদের জন্য আমি একটি চূড়ান্ত সাজেশন তৈরি করে রেখেছি। যাদের এই সাজেশনটি প্রয়োজন তারা এই নাম্বারে বিকাশে 100 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে SMS দিয়ে বলেন, ভাই টাকাটা পাঠিয়ে দিয়েছি, আমি তৎক্ষণাৎ সাজেশনটি পাঠিয়ে দেব। লিখিত ও ভাইবা পরীক্ষার জন্য এই সাজেশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি এই সাজেশনটি যদি এক্ষুনি সংগ্রহ করে এখন থেকে একটু ভালোভাবে পড়েন, তাহলে কিন্তু খুব সহজে লিখিত ও ভাইবা পরীক্ষা উত্তীর্ণ হতে পারবেন। তারপর দেখেন কি কি শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনি এই শাখায় আবেদন করতে পারবেন। ন্যূনতম SSC বিজ্ঞান সমমান মাদ্রাসা বিজ্ঞান ও ভোকেশনাল GPA 3.50 উত্তীর্ণ হতে হবে। SSC পরীক্ষা উচ্চতর গণিতধারী প্রার্থী এবং B&ডগ এয়ার কোঅপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট হতে ন্যূনতম A গ্রেড প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। তারপর দেখেন এখানে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। তারপর শাখার নাম হচ্ছে পেট্রোলম্যান, এখানে পদ সংখ্যা 12, এই পদে 12 জন লোক নিয়োগ করা হবে। এখানে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে ন্যূনতম SSC সমমান ও মাদ্রাসা ভোকেশনাল GPA 3.0 উত্তীর্ণ হতে হবে। তারপর দেখেন এখানে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন। তারপর নিচে দেখেন রাইটার স্টোর, এখানে এই পদে আবেদন করার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা সেম লাগবে, সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন। তারপর দেখেন মেডিকেল, এখানে 10 জন লোক নিয়োগ করা হবে। ন্যূনতম জীববিজ্ঞান সহ SSC বিজ্ঞান সমমান GPA 3.50 উত্তীর্ণ হতে হবে, তাহলে আপনি এই শাখায় আবেদন করতে পারবেন। এখানে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন। তারপর দেখেন কুক, স্টুয়ার্ড, স্টোপাস, এমওডিসি নৌ এগুলোর ক্ষেত্রে SSC ও SSC সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, GPA 3.50 উত্তীর্ণ হতে হবে। তারপর দেখেন টোপাসের জন্য 8ম শ্রেণী পাশে হবে। তারপর দেখেন এমওডিসি নেওয়ার জন্য এখানে 60 জন লোক নিয়োগ করা হবে এমওডিসি নেওয়ার জন্য। তারপর দেখেন এখানে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে ন্যূনতম SSC সমমান ও ভোকেশনাল মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে আপনারা পাস করলেই আপনি এই পদে আবেদন করতে পারবেন। এখানে GPA প্রয়োজন হবে 3 পয়েন্ট। এখানে দেখেন সকল জেলা প্রার্থী এমওডিসি পদে আবেদন করতে পারবেন। তারপর দেখেন কি কি শারীরিক যোগ্যতা থাকলে আপনি এই শাখাগুলোতে আবেদন করতে পারবেন। হিউম্যান, উচ্চতা লাগবে 5 ফুট 6 ইঞ্চি, এখানে বুকের মাপ সেম লাগবে 30 হতে 32 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 2 ইঞ্চি বাড়তে হবে। এখানে দেখেন ওজন বলা হয়েছে বয়স ও উচ্চতা অনুযায়ী। তারপর দেখেন চোখের দৃষ্টি 6/6 হতে হবে। তারপর দেখেন পেট্রোলম্যানের জন্য উচ্চতা হতে হবে 5 ফুট 8 ইঞ্চি, বুকের মাপ, ওজন এবং চোখের দৃষ্টি সেম। তারপর দেখেন অন্যান্য শাখা কমিউনিকেশন, টেকনিক্যাল, মেডিকেল, রাইটার, স্টোর, কুক, স্টুয়ার্ড, টোপাস এগুলোর জন্য 5 ফুট 4 ইঞ্চি হলেই হবে। এখানে দেখেন বুকের মাপ, ওজন এবং চোখের দৃষ্টি সেম। তারপর দেখেন এমওডিসি নৌ একটু ব্যতিক্রম, 5 ফুট 6 ইঞ্চি উচ্চতা লাগবে, এখানে বুকের মাপ, ওজন, চোখের দৃষ্টি সেম। তারপর দেখেন অন্যান্য শর্তাবলী সকল পদবীর জন্য বাংলাদেশ পুরুষ নাগরিক, সাঁতার জানা আবশ্যক, আপনাকে অবশ্যই সাঁতার জানতে হবে, অবশ্যই অবিবাহিত হতে হবে। তারপর দেখেন তালাকপ্রাপ্ত নহে, বয়স হতে হবে 1 জুলাই 2025, নাবিক 17 থেকে 20 বয়স এবং এমওডিসি নৌয়ের জন্য 17 থেকে 22 বছর। অর্থাৎ আমি আরও একটি বিষয় ক্লিয়ার করে দেই, যারা নাবিক পদে আবেদন করবেন তাদের কিন্তু অবশ্যই 17 থেকে 20 বছরের মধ্যে হতে হবে। আর যারা এমওডিসি নৌ পদে আবেদন করবেন তাদের জন্য 17 থেকে 22 বছর পর্যন্ত। বয়সের ক্ষেত্রে অ্যাফিডেভিট যোগ্য নয়। তারপর দেখেন অযোগ্যতা, কি কি যোগ্যতা থাকলে আপনি এই সার্কুলার আবেদন করতে পারবেন না। বাংলাদেশ বা অন্য কোনো দেশে প্রচলিত বলবৎসরযোগ্য কোনো আইন বা বিধি অধীনে গ্রেফতার বা বাস্তব বন্দি, আটক অথবা অন্য কোনো মামলায় অভিভূত হয়ে কোনো বিচারাধীন থাকলে, সশস্ত্র বাহিনী অথবা সরকারি চাকরি হতে দরখাস্তকৃত বা বহিষ্কৃত হলে। তারপর দেখেন দ্বৈত নাগরিকত্ব, সশস্ত্র বাহিনীর ধ্বনিয়ত প্রশিক্ষণ চলাকালীন স্বেচ্ছায় চাকরি ত্যাগ করলে আপনি এই সার্কুলার আবেদন করতে পারবেন না। তারপর দেখেন প্রয়োজনীয় সনদপত্রের বিস্তারিত বিবরণ, শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, আপনি কি কি কাগজপত্র মারিয়ে নিয়ে যেতে হবে সেই বিষয়টা এখানে দেওয়া আছে। 1 নম্বর দেখেন শিক্ষাগত যোগ্যতার সনদপত্র SSC পাস প্রার্থীদের মূল অথবা শিক্ষা বোর্ড কর্তৃক ইস্যুকৃত সাময়িক সনদপত্র, অর্থাৎ আপনার সার্টিফিকেটটা নিয়ে যেতে হবে, ফটোকপি ও পরবর্তীতে অবশ্যই মেন কপি সাবমিট করতে হবে। তারপর দেখেন SSC পরীক্ষা মূল মার্কশিট, মূল রেজিস্ট্রেশন কার্ড, মূল অ্যাডমিট কার্ড এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক স্বাক্ষরিত প্রশংসাপত্র
উল্লেখ্য কোনো কারণে যারা মূল কাগজপত্র নিতে অপসারণ হবে তারা ভর্তি হওয়ার সময় ফটোকপি প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তার কাছ থেকে অবশ্যই সত্যায়িত হতে হবে, জমা দিলেই চলবে। তারপর দেখেন, তবে নবীন নাবিক প্রশিক্ষণ বিদ্যালয়ে শের বাংলা লামকলাপাড়া পটুয়াখালীতে প্রশিক্ষণের জন্য যোগদানের সবাই অবশ্যই মূল কপি জমা দিতে হবে। তারপর দেখেন, ভর্তির জন্য প্রয়োজনীয় সনদপত্র সহ নির্ধারিত ভর্তি কেন্দ্র সকাল ৮ ঘটিকায় নিম্ন বর্ণিত তারিখে উপস্থিতি হতে হবে। তারপর আরও একটি বিষয় ক্লিয়ার করে বলে দিয়ে অনেক ভাই কমেন্টে বলে, ভাই আমাদের মাঠ কোথায় হবে? তো ভিউয়ার্স, আপনাদের জন্য এই প্রশ্নের উত্তর হচ্ছে, আমি মার্ক করে দিচ্ছি। কেন্দ্রের নাম দেওয়া আছে, এখানে দেখেন বনবাজার ঢাকা খিলক্ষেত ঢাকা আপনাদের মাঠ হবে। তো ভিউয়ার্স, এখানে দেখেন কোন কোন জেলা দেওয়া আছে, এগুলো জেলার মাঠ একমাত্র এই কেন্দ্রে হবে, বনবাজার ঢাকা খিলক্ষেত ঢাকায় হবে এটা। তারপর দেখেন আপনারা তারিখ খেয়াল করবেন, কারণ এতগুলো বলে বোঝানো সম্ভব না। পেট্রোলম্যান, রাইটার, স্টোর, এমওডিসি নৌ, এই পদে যারা আবেদন করবেন তাদের মাঠ কিন্তু বনবাজার ঢাকা খিলক্ষেত ঢাকায় মাঠ হবে। এখানে যে জেলা উল্লেখ করা আছে সেই জেলাগুলোর মাঠ হবে বনবাজার ঢাকা খিলক্ষেত ঢাকা। তারপর দেখেন কুক, স্টুয়ার্ড, তারপর দেখেন ইউডি, মেডিকেল, পেট্রোলম্যান, রাইটার, স্টোর, এমওডিসি নৌ, কুক, ওয়ার্ড, টপার্স, ডিইউপি। তারপর দেখতে পাচ্ছেন এগুলো সব দেওয়া আছে, আপনার সবাই তারিখ দেখে নেবেন, কোন কোন জেলা সেটাও দেখে নেবেন, তারপর আপনার কোনো প্রশ্ন থাকবে না। তো ভিউয়ার্স, আরও একটি বিষয় খেয়াল করে দেখতে পারবেন, 29শে মে 2025 ফলাফল প্রকাশ অনলাইনে জাতীয় দৈনিক পত্রিকা এবং SMS এর মাধ্যমে জানানো হবে। তো ভিউয়ার্স, অনেক ভাই প্রশ্ন করে থাকে, ভাই এগুলো যে পরীক্ষা দিয়ে আসলাম এগুলো ফলাফল কবে দিবে? তো ভিউয়ার্স, সার্কুলার A to Z বিস্তারিত দেওয়া আছে, আপনারা ভালোভাবে পড়লেই দেখতে পারবেন। দেখেন 29শে মে 2025 তারিখে আপনাদের ফলাফল কিন্তু প্রকাশ করা হবে ওয়েবসাইটে। তারপর দেখেন এপাশে কিন্তু সেম এই জেলাগুলোর মাঠ কার্যক্রম হবে বনজাতি তুমির শহর, খালি শহর, খুলনা, এই জায়গা এই কেন্দ্রে এই জেলাগুলোর মাঠ হবে। আপনারা সবাই দেখে নেবেন, এক দেখতে বোঝানো এভাবে সম্ভব না, আপনার তারিখ সহকারে দেখে নেবেন। তারপরে শেষে আরেকটা কেন্দ্র আছে, দেখতে পারবেন কেন্দ্রের নাম নৌবাহিনী ভর্তি তথ্য কেন্দ্র টাইগার পাস চট্টগ্রামে কিন্তু একটা কেন্দ্র আছে, অর্থাৎ মোট 3টা কেন্দ্রে আপনাদের মাঠ কার্যক্রম হবে। তো ভিউয়ার্স, আপনারা দেখে নেবেন কোন জেলার লোক কোথায় কোথায় মাঠ হবে, আপনারা সবাই দেখে নেবেন। তো ভিউয়ার্স, তারপর দেখতে পারবেন নিচের দিকে একটু ফলো করেন। তারপর দেখেন ফলাফলের উত্তীর্ণ প্রার্থীদের ফর্ম পূরণ ও নিয়োগ প্রদান, প্রকাশিত ফলাফল রুল অনুযায়ী নির্ধারিত তারিখে উপস্থিত হতে হবে। তো ভিউয়ার্স, এখানে দেখেন একই কেন্দ্রে সকলেই কিন্তু উপস্থিত হতে হবে, এখানে 2-3টা কেন্দ্র কিন্তু উল্লেখ নেই, অর্থাৎ বনবাজার ঢাকা খিলক্ষেত ঢাকা এই জায়গায় এই কেন্দ্রে কিন্তু সকলেই উপস্থিত হতে হবে এই তারিখ অনুযায়ী। যেমন দেওয়া আছে এখানে 15 জুন 2025 তারিখ, শাখা দেওয়া আছে এখানে ডিইউসি, তারপর দেওয়া আছে ডিইউসি মেডিকেল, পেট্রোলম্যান, রাইটার, স্টোর, কুক, স্টুয়ার্ড, টোপাস, এমওডিসি নৌ। তো ভিউয়ার্স, এগুলো শাখার জন্য এই তো তারিখে আপনাকে উপস্থিত থাকতে হবে, বনবাজার ঢাকা খিলক্ষেত ঢাকা এইখানে আপনাকে উপস্থিত থাকতে হবে। আর যাদের রোল অনলাইনে প্রকাশিত হয়েছে শুধুমাত্র তারাই এই তারিখে এই জায়গায় আপনারা উপস্থিত থাকবেন। এই সার্কুলারে অনলাইনে আবেদনের শুরুর তারিখ হচ্ছে 17 মার্চ 2025 সাল থেকে 12 এপ্রিল 2025 সাল পর্যন্ত, অর্থাৎ আজকে থেকে আবেদন শুরু। আপনারা যারা আগ্রহী আবেদন করতে আপনারা অতি তাড়াতাড়ি আবেদন করে ফেলবেন, কারণ আবেদন করার সময় অনলাইনে সার্ভারের সমস্যা থাকার কারণে অনেকে আবেদন করতে পারেন না। তো ভিউয়ার্স, আরও একটি কথা বলে রাখি, যারা আমার মাধ্যমে অনলাইনে আবেদন করতে চান, ভিডিও ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপে লগ দিয়ে বলবেন ভাই আবেদন করে দেন, আমি তৎক্ষণাৎ আবেদন করে দেব। তো ভিউয়ার্স, এই সার্কুলার যে কোনো কিছু বোঝার থেকে অবশ্যই কমেন্ট করবেন, আর অনেক কিছু দেওয়া আছে এগুলো পরে বোঝানো সম্ভব না, আপনারা সবাই দেখে নেবেন। তো ভিউয়ার্স, কোনো প্রশ্ন থাকলে সকলেই কমেন্ট করবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার লগ দেবেন, আমি সমাধান করার চেষ্টা করব। তো ভিউয়ার্স, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।